আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে অটোক্যাড ফাইলে পাসওয়ার্ড দিতে হয় যাতে ফাইলটা সিকিউরেটেড থাকে। তো অনেক সময় আমাদের ফাইলটা পার্সোনালি হচ্ছে মানে যাতে কেউ ফাইলটা অন করতে না পারে, এটা সিকিউরেটেড করার জন্য তো এই পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে থাকে। তো এই ক্ষেত্রে ফাইলটা সেভ করার সময় এই টুলসটা ইউজ করতে হয়। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি। যদি ওল্ড ফাইল হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রেও আপনি ফাইলটা রিপ্লেস করে দিতে পারবেন। তো কিভাবে দেখেন, সেভ অ্যাজে যাবেন। হ্যাঁ, ফাইলটা অন করার পরে সেভ অ্যাজে যাবেন। সেবার গেলে আপনার যে ডায়ালগ বক্সটা দেখাচ্ছে এখান থেকে উপরের দিকে ডান পাশে কর্নারে টুলস যে অপশন আছে, এই টুলসে আপনি ক্লিক করলে সিকিউরিটি অপশন দেখতে পাবেন। এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন, দেখবেন পাসওয়ার্ডের ঘর চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 3 4 5 6। হ্যাঁ, দিলে তারপরে আপনার ওকে করলে আরেকবার চাচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের জন্য, আরেকবার চাচ্ছে। তো তাহলে 3 4 5 6 আমি দিয়ে দিলাম। আহ, দেখেন এখন পাসওয়ার্ডটা নিয়ে নিছে। এখন যদি সেভ বাটনে আমি ক্লিক করি তাহলে এই ফাইলটা ওই নামেই সেভ হয়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে আপনার পুরাতন ফাইলটা রিপ্লেস হয়ে এই নতুন ফাইলটা আপডেট হয়ে যাবে পাসওয়ার্ড সহ। আর যদি নাম চেঞ্জ করে দেন তাহলে নতুন আরেকটা ফাইল এটা সেভ হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে সেভ বাটন ক্লিক করতেছি না, যেহেতু আমার ফাইলটা আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, অন করে রাখতে চাচ্ছি। সো আমি ক্যান্সেল করে দিলাম। তো একটা বিষয় দেখাবো আপনাদের, যে টেক্সটে কিভাবে বাংলা নিয়ে আসতে হয়। টেক্সটে বাংলা নিয়ে আসার জন্য খুবই ইজি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কয়েকটা সিস্টেম। একটা হলো যে আপনি এমটি লিখে ইন্টার দিলে টেক্সটের যে ঘরটা দেখাবে ওই ঘরে আপনি এমএস ওয়ার্ড থেকে বাংলা লিখে সেটা আপনি এখানে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে, বাংলা নিয়ে নিবে। আরেকটা বুদ্ধি হচ্ছে যে অব্র দিয়ে আপনি বাংলাটা নিতে পারেন। আরেকটা সিস্টেম হচ্ছে যে অটোক্যাডের সফটওয়্যারেই বাংলা ফন্ট ইনস্টল করা যায়। তো এই মুহূর্তে আমি ওটা দেখাতে পারতেছি না, আপনাদেরকে আমি অব্রটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এমটি লিখে আমি এন্টার দিলাম, তারপরে বাংলাতে আমি অব্রতে ক্লিক করলাম। তারপর এখন দেখেন আমার, শুধু আমারটা লিখতেছি, বেশি কিছু লিখলাম না। এই যে লেখাটা চলে আসছে। তো এই হচ্ছে বাংলা লেখা সিস্টেম। তো আমরা স্ক্রিনে যে প্ল্যানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার রাজুকের অ্যাপ্রুভাল শিটের প্ল্যান। এরপর হচ্ছে আপনার এটাও রাজুকের অ্যাপ্রুভাল শিটের প্ল্যান। এরপর হচ্ছে আপনার এটা পৌরসভার অ্যাপ্রুভাল শিটের প্ল্যান। এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ডিজাইন, আপনার আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ডিজাইন। এরপর হচ্ছে নিচে আছে হলো আপনার প্লাম্বিং ইলেকট্রিক্যাল ডিজাইন। হ্যাঁ, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল ডিজাইন। তো কেউ যদি প্ল্যান করে নিতে চান, বাড়ির প্ল্যান করে নিতে চান বা কোনো ইন্ডাস্ট্রির প্ল্যান করে নিতে চান, তো আমার সাথে হোয়াটসঅ্যাপে বা সেলফোনে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা কেউ যদি শিখতে চায় তাও যোগাযোগ করতে পারে।